চলুন আজকে আপনাদেরকে আমার মায়ের রেসিপি দিয়ে মসুরির ডালের বড়া বানিয়ে দেখাই। তো মেনলি এটা ডাল না, ডালের কোন আর কি। গ্রামে যাতায় বা চাকিতে পেশার পরে যে ছোট গুঁড়া বের হয় সেটাই। তো ফার্স্টে আমি এটা ভিজিয়ে নিব। নেওয়ার পরে আমার এটা বানানোর জন্য লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন। তো ডালটা ভিজিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি শিলপাটায় বাটবো। বেটে নেওয়ার পরে আস্তে আস্তে রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি। তো আমি এখানে বেশি মশলা ইউজ করব না, জাস্ট সিম্পল কয়েকটা মশলা। এরপর আমি সুন্দর করে হাত দিয়ে মসুর ডালের সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব, কষলিয়ে কষলিয়ে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো এই তো আমার এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে সবগুলো বড়া ছেড়ে দিব। ছোটবেলায় যখন খেতে চাইতাম না কোনো কিছু, তখন আমার মা এভাবে আমাকে বানিয়ে দিত। এভাবে এমনিতেও খাওয়া যায়, আবার গরম ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে। তো আমি এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে অপর পাশ ভাজার জন্য সবগুলো বড়া সুন্দরভাবে উল্টিয়ে দিলাম আস্তে আস্তে করে। এর ভিতরে যদি পুঁই শাকের পাতা দেওয়া যায় তাহলেও খেতে অনেক মজা লাগে। তো আমার বাসায় পুঁই শাকের পাতা ছিল না, যেই কারণে দিতে পারি নাই। এমনিতেও খেতে অনেক মজা হয়েছে। তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটা আমি প্লেটে উঠায় রাখবো। দেন আমি আস্তে আস্তে করে সবগুলো বড়া এভাবে একই রকম ভাবে ভেজে নিয়েছি। না, আমার বড়াটা কিন্তু অনেকক্ষণ ধরে মচমচা থাকবে। এই যে ভেঙে দেখাচ্ছি, দেখেন আমার বড়াটা কতটা মুচমুচে হয়েছে। চাইলে আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে আশা করছি। ধন্যবাদ সবাইকে।